চারবার এজন্য দিয়েছেন দুনিয়ার মানুষ যেন বলতে না পারে আমার বয়স হয়ে গিয়েছে, আমি কোরআন শিখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত সূরাতুল কমারের 4টা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানানোর জন্য দিলেন, ও দুনিয়ার বান্দা, কোন বান্দা যেন এই কথা বলতে না পারে ও রব কোরআনুল কারীম অনেক কঠিন ছিল, আমি শিখতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, মানে 4 বার গুরুত্ব দিয়ে কথাটাকে তার বান্দাদের সামনে উপস্থাপন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় কোরআনুল কারীম একদম সহজ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু নাযিল করেছেন সবচেয়ে সহজ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নিজাম তৈরি করে দিয়েছেন সবচেয়ে সুন্দর নিজাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ নবী জানায় দেয় পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু মুজিজা দান করেছিলেন। ওলিয়া আউলিয়া যারা হয় তাদের যারা যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয় এটাকে বলা হয় কারামত। কারামত আর মুজিজা এক জিনিস নয়। আল্লাহ ওয়ালা যারা হয় তাদের কারামত সামান্য হয়, কিন্তু যারা আল্লাহর মনোনীত বান্দা অর্থাৎ নবী এবং রাসূল তাদের মাধ্যমে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মুজিজা। সকল নবী আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছিলেন। তিনি যখন কোন কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, ও বান্দা আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, মৃত ব্যক্তি 1000 বছরের মরা মানুষ জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই হাদিসটা বলতেছিলেন সাহাবায়ে কেরাম আশ্চর্য হতেছিলেন, এটাও কি নবী সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না করতে পারেন। আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সন্দেহ পোষণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তুমি কি সন্দেহ করো? ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন মানুষ তো মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, কোনো খোঁজ খবর থাকে না। এই মাটি থেকে আপনি আবার আপনার বান্দাদেরকে আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না আমি মাটি থেকে আবার বানাইতে পারবো? তিনি তো ছিলেন নবী, সুবহানাল্লাহ, তিনি ছিলেন জলিলুল কদর নবী। উনি উত্তর দিতেছেন ক্বালা বালা, আল্লাহ অবশ্যই বিশ্বাস করেন, 100% বিশ্বাস করেন। আপনি পারবেন তোমার বিশ্বাস করেন, তাহলে প্রশ্ন কেন করতেছো? এবার নবী ইব্রাহিম বলতেছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি যদি দেখি তাহলে আমার মনটা শান্ত হয়ে যাবে, কারণ দেখলে জিনিসটা আসলেই বিশ্বাস হয়। একটা আশ্চর্য জিনিস আপনি দেখে আইছেন, আপনি যতটুকু বিশ্বাস নিয়ে বলতে পারবেন, আর শুনে কিন্তু বলতে পারবো না, কারণ আপনি নিজে যদি দেখছেন যে আসলে কেমনে সম্ভব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম একটা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম এই পাখিটাকে 7টা টুকরা করো। জবাই করার পরে 7টা টুকরা করেছেন, ভুনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 7টা টুকরাকে 7টা পাহাড়ের চূড়ায় ফেলে দিয়ে এসেছেন। বলেছেন তুমি 7টা চূড়ায় 7টা টুকরাকে তুমি ফেলে দিয়ে নিচে এসে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী কাজ করলেন। 7টা টুকরাকে 7টা পাহাড়ের চূড়ায় ফেলে দিয়ে এবার নিচে দাঁড়ালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম এবার তুমি আমি আল্লাহর নামে ডাক দাও, দেখবে সঙ্গে সঙ্গে তোমার গুনাহকৃত পাখি একদম তোমার কাছে উড়ে তোমার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, কোন কইনি বিইذنিল্লাহ, ও পাখি আল্লাহর নামে আমার সামনে দাঁড়িয়ে যাও। দেখা গেল 7টা পাহাড় থেকে 7টা টুকরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে গিয়েছেন।
এত আশ্চর্যজনক ঘটনা আল্লাহ নবী বললেন, কিন্তু আল্লাহ নবীর মূল উদ্দেশ্য ছিল যেটা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি এই সমস্ত মুজিজা ছোট মুজিজা নাকি অনেক বড় মুজিজা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো অনেক বিশাল বড় মুজিজা। একজন মানুষ জীবিত অবস্থায় মারা যায়, আমরা জানি মারা যাওয়ার পরে জীবিত হওয়ার কোনো উপায় নেই, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন ডাক দেয় তখন দাঁড়িয়ে যায়, এটা তো অনেক বড় মুজিজা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, আমরা সবাই জানি, লাঠি ছেড়ে দিয়েছেন, সাপ হয়ে গিয়েছেন, ধরেছেন, লাঠি হয়ে গিয়েছে। এত বড় বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। এবার নবীজি বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এইগুলো হলো সামান্য ছোট মুজিজা। আল্লাহু আকবার। এই মুজিজা কি বলেন না, বুঝেন না আমার কথা? মরা মানুষকে জিন্দা বানায় আনেছে, এত বড় মুজিজা। নবীজি কি কইতেছে? সামান্য ছোট মুজিজা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা যদি ছোট মুজিজা হয় বড় মুজিজা কোনটা? কারণ আমরা জানি পৃথিবীর যে কোনো জিনিসকে ফিরে আনা সম্ভব। আপনার ঘর ভেঙে গেছে, ঘর দিতে পারবেন, টাকা হারায় গেছে, আবার তো নাই করতে পারবেন, কিন্তু একটা মরা মানুষকে জিন্দা করা এটা পৃথিবীর কেউ পারত না, এটা তো সম্ভব না। কোন ডাক্তারের পক্ষে সম্ভব? কথা বলেন, একজন ডাক্তারের পক্ষে একটা মরা মানুষকে জীবিত করা সম্ভব? কখনো সম্ভব না। পৃথিবীর কেউ কি হায়াত দিতে পারে? যমুনা গ্রুপের মালিক করোনা হয়েছিল, উনি বলেছিলেন যে আমার সমস্ত সম্পদ নিয়ে হলে আমাকে এক সেকেন্ড দাও, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ মরা মানুষকে জিন্দা করে আছে, এটা যদি হয় ছোট মুজিজা বড় মুজিজা। আল্লাহ নবী মুচকি হেসে দিয়ে বলতেছেন, ও সিদ্দিক আকবর তুমি জানতে চাও বড় মুজিজা কোনটা? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জানতে চাই। আল্লাহ নবী জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি মুহাম্মদ পৃথিবীর সকল নবীদের নবী, আমি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। যত নবীকে যত মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচেয়ে বড় মুজিজা দিয়েছেন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমার জীবনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মরা মানুষকে জীবিত বানাইনি, তাহলে বড় মুজিজা কোনটা হয়েছে? ঈসা নবী মরা মানুষকে জীবিত বানাইছে, মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে গেছে, মুজিজা বানাইছে। আমি তোমাদেরকে মুজিজা দেখাই নাই। ও সাহাবায়ে কেরাম শোনো, আকবারুল মুজিজাতুল কুরআন, সবচেয়ে বড় মুজিজা আমি নবী, শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আর সেই বড় মুজিজার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। তার মানে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ নবী হন, তাহলে অন্যান্য নবীদের তুলনায় আপনার মর্যাদা অনেক বেশি, তাহলে পুরস্কারটা আপনাকে দেওয়ার কথা বেশি। আমরা চিন্তা করলাম অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, এইটা সেইটা অনেক বড় বড় মুজিজা। আমরা এতদিন চিন্তা করতাম আমার আপনার নবীকে কি মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনেক মুজিজা দিয়েছেন। নবীজির হাতের পানির ইশারায় 1500 মানুষ পানি পান করেছিল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এমন ছিল, মা হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে নেওয়ার জন্য এসেছিলেন, তার উটটা সবচেয়ে দুর্বল ছিল। আল্লাহর নবীকে নিয়ে যখন উঠলেন, সঙ্গে সঙ্গে সবার আগে উটটা পৌঁছে গেলেন, মানে শক্তিশালী হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম শোনো, এগুলো হচ্ছে ছোট মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে দামি কালাম আল্লাহর কালাম। কালাম মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। আর যত মুজিজা তৈরি করা হয়েছে সমস্ত মুজিজা কোরআনুল কারীমের মাধ্যমে তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম যত মুজিজা আছে সমস্ত মুজিজাগুলো কোরআন থেকে নেওয়া হয়েছে, সমস্ত মুজিজা কোরআন থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে এক একজন নবীকে একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ 4টা মুজিজা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজার ভান্ডার, মানে মুজিজার পাত্র যেটা, সেটা হচ্ছে কোরআন। এই কোরআন আমি নবীকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে সহজ করে দিয়েছি। শুধু তাই নয়, কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ঔষধ যেমন বানিয়েছেন, দুনিয়াতেই ঔষধ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি
ورحمة للمؤمنين আখিরাতের যেমন ঔষধ রয়েছে কোরআনুল কারীমে, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মুমিনদের জন্য শিফা রেখেছি, ঔষধ রেখেছি। বুখারী শরীফের মধ্যে লম্বা বাব কায়েম করা হয়েছে সূরা ফাতিহার একটা গুণাগুণ বলি। এই পেটের ধরে না, অনেক সময় হঠাৎ করে পেটের ধরে না, কোরআনুল কারীমের বিষয় আছে। আমরা মুসলমান, আমাদের তো অবশ্যই আছে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পরিষ্কার পানিতে, বিশেষ করে সবচেয়ে উত্তম কাজ হয় বৃষ্টির পানি আছে না, যেটা কোনো চালে পড়ে নাই, টিনে পড়ে নাই, একদম সরাসরি আসমান থেকে যেটা পড়ছে, এটা যদি পারেন সংরক্ষণ করবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি বৃষ্টির পানিতে, আর যদি বৃষ্টির পানি না পাওয়া যায়, একদম পিওর পানি যেটার মধ্যে ময়লা নাই কিংবা অপাত্রে না হয়, একদম পাত্রটা পরিষ্কার, এই পাত্রে পরিষ্কার পানি নিয়ে কেউ যদি 3 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহাতুল কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা 3 বার পড়ে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ব্যথাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ফাতিহার একটা গুণাগুণ হচ্ছে, ছোট একটা গুণাগুণ, গর্ভবতী মা যখন হয়, ব্যথায় অনেক বেশি অসহ্য যন্ত্রণা হয়ে যায় না, মাঝে মাঝে এই সূরা ফাতিহা পড়ে যে ফু দিয়েছে, কোনো হুজুর কাছে লাগবে না, আপনি করেন। কোরআনের মুজিজা এমনটাই। কোরআন কেন বড় মুজিজা? এটার একটা প্রমাণ হচ্ছে, অন্যান্য মুজিজা যাকে দেওয়া হয়েছে সে মাত্র আর কেউ ব্যবহার করতে পারবে না। কারণ মুসা নবীর নাতি, মুসা নবী সাললে সাপ হইতো, অন্য কেউ দিলে সাললে সাপ হইতো না। ঈসা নবী কবরের সামনে নিজে যায় দাঁড়ায় ডাক দিয়ে মানুষ হইতো, অন্য কেউ হলে মানুষ হতো না, কাদের খোদের সাহাবী উম্মত কেউ না। আর কোরআন এত বড় মুজিজা এই জন্য যে কোরআন সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কেউ যদি নিজেরটাই নিজে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার প্রকাশ ঘটিয়ে দেন। অর্থাৎ গর্ভবতী মা যারা হয়, তখন ব্যথার কারণে হয়, আল্লাহ নবী জানায় দিলেন, হে উম্মতেরা, এই সূরা ফাতিহাতুল কোরআন ফু দিয়ে তোমরা পানি ঘরে সংরক্ষণ করবে। ওই মাকে বলবে সপ্তাহে অন্তত 3 দিন এই পানিটা দিয়ে গোসল করতে। আল্লাহ চাহে তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যথাটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনটা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোরআনুল কারীমকে সহজভাবে নিতে চাও, তাহলে শিক্ষার জন্য দূরে চলে যাও। ঘরে বসে কোনোদিন কোরআন শিক্ষা করা সম্ভব না, নিজে নিজে একা একাও শিক্ষা করা সম্ভব না। আল্লাহ নবী জানায় দেয় কিভাবে শিক্ষা করবে। শোনো, ইলম শেখার 2টা পদ্ধতি, একটা হচ্ছে মাসাইল ইলম, আরেকটা হচ্ছে ফাজাইল ইলম। ও দুনিয়ার মানুষেরা, মাসাইল ইলম গুলো উলামায়ে কেরামের কাছ থেকে কিতাবের মাধ্যমে শিখতে পারবেন। ফাজাইল ইলম গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিস্টেম দিয়ে দিয়েছেন। এই তবলিগ জামাতের মধ্যে যায়, 3 দিন যাও, অর্থাৎ ঘর থেকে চিল্লার উদ্দেশ্যে বের হয়ে যাও। অন্তত কিছু না হলেও তুমি ওযুর কয়টা ফরজ, ওযু কিভাবে শিখা যায়, এটাও বলে তুমি শিখতে পারবে। এজন্য 2টা পদ্ধতি। 1 নাম্বার, যারা বয়স কম আছে তারা মাদ্রাসায় যাবে, যারা বয়স কম আছে তারাও মাদ্রাসায় যাবে। যারা বয়স কম তারা দুনিয়ার সিস্টেম নিজামকৃত মাদ্রাসায় যাবে। আর যারা বয়স হয়ে গিয়েছে তারা তো মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, কোরআন শিক্ষা করা সম্ভব না। এখন তারা কিভাবে করবে? এখন তারা 3 দিনের জন্য বের হয়ে যাবে, তারা 1 সপ্তাহের জন্য বের হবে, তারা 10 দিনের জন্য বের হয়ে যাবে, তারা 1 চিল্লার জন্য বের হয়ে যাবে, 3 চিল্লার জন্য বের হয়ে যাবে। আশা করা যায় কেউ যদি 3 দিনের জন্য বের হয়, অন্তত কিছু না শিখলেও ওযুর 4টা ফরজ সে সুন্দরভাবে শিখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করে দিলেন, আল্লাহ নবী আবার বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, কোরআনুল কারীম শিক্ষা করা কতটা বেশি মহত্বপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ বলেছেন যারা কোরআন শিখে, যারা শিখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায় দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআনুল কারীম শিখায় এবং শিক্ষা করে। তালিম আর মুতাআল্লিম, তালিবুল ইলম আর মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় দেয়, আল্লাহর কোনো মা বাপ নাই, আল্লাহর কোনো পরিবার নাই। আল্লাহর কোনো পরিবার আছে? মা বাপ আছে? তোফাইল ইবনে আমির আল্লাহ নবীকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহর মা বাপের পরিচয় কি? তোমার আল্লাহ কই থাকে? বাড়ি ঘর কই? বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। এখানে একটা শব্দ বলেন, আল্লাহ এক না, আল্লাহ একক। আল্লাহ
একক আল্লাহর শানে শব্দটা এভাবে ব্যবহার করতে হয়। আমরা তাফসীর যখন পড়তেছিলাম এই যুগের বর্তমান যুগের বাংলার জিন্দা শাহ জালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আপনারা ওনার কোন ভাবে দিবেন যে আমি রাজনৈতিক ভাবে দিচ্ছি না, আমি আমার উস্তাদ হিসেবে দিচ্ছি, ওনার এলেমের মর্যাদা আমি বোঝাতে চাচ্ছি। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমাদেরকে তাফসীরে জালালাত পড়িয়েছেন। উনি যখন পড়াচ্ছিলেন এই শব্দে কুল হুয়াল্লাহু আহাদ, উনি আমাদেরকে বলতেছিলেন যে এই ক্লাসে তোমরা কতজন আছো? তখন আমরা জামিয়া রাহমানিয়াতে প্রায় 750 ছাত্র ছিলাম একটা ক্লাসে। তো আমরা 750 ছাত্র বললাম, হুজুর বলতেছি কেউ যদি এই আয়াতের অর্থটা বলতে পারো সবাই 500 করে দেন। আমরা তো আয়েশা দিলাম কি কয় দুনিয়া সাধারণ মানুষের জানে কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু তো কেউই পারে। আমরা মদন হয়ে গেছি এমন কইতাছি 500 করে নিয়ে দিব এর অর্থ জানা গেল গেলাম। আমি বললাম আমাদের একটা হচ্ছে হাবিব বলতেছে হুজুর যা আছে পাওয়া দিতে ভাই করা শুরু করেন 750 হ্যাঁ 750 ছাত্র 500 করে কইছেন ভাই করা শুরু করেন। আচ্ছা এত মানে 100 করে দেন আমরা চলি। আর আলহামদুলিল্লাহ আমার হুজুর অনেক বেশি আদর করতেন, অনেক বেশি। তারা অনলাইন অ্যাক্টিভিটিস আছে আমার আইডিতে অনেকগুলো হুজুরের সাথে আছে, অনেক বেশি আদর করতেন। আর আমার বলতে মহিষিকা খেয়াল মানে আমরা বাড়ি যারা মহিষিক ছিলাম হুজুর কিন্তু খেয়াল আমার গায়ে খেয়াল কোসনাকে তারপরে হুজুর যা হয়েছে কখনো সারা দশ করে যা খেয়ে খাওয়াইছেন 500 করে দেওয়া শুরু করেন। কারণ কুল হুয়াল্লাহু আহাদ অর্থ বেশি জানে আল্লাহ এক। তো সবাই জিজ্ঞেস করছে, করানোর পরে সবাই যখন বলছি যে আল্লাহ এক, হুজুর বলতেছে সবাই এটার সাথে একমত যে হুজুর সবাই একমত, দ্বিমত কেউ নাই না। তখন হুজুর আফসোস করতেছে ইস এই মদনা হয়ে গেছে গেল কিন্তু এটাই শিখছস, কি শিখলি জীবনে, কি শিখছস জীবনে হুজুর কেন? কত উত্তর একজনের হয়। তখন আমরা বললাম হুজুর কোরআন শরীফ খুলেন, তাফসীর খুলেন, এটাই দেখা। তখন আমরা ভাইরা দেখালাম যে আল্লাহ এক। পরে হুজুর আমরা বলতেছে হ্যাঁ তাফসীর খুলে আন, আল্লাহ এক, একের পরে সংখ্যা আছে কত? 2, 2 এর পরে সংখ্যা আছে 3, কোটি কোটি কোন যাইব। তাফসীরের মূল ভাষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, আল্লাহ রাব্বুল আলামিন একক, মানে এককের পরে কোনো সংখ্যাই নেই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, আল্লাহ রাব্বুল আলামিন একক, মানে তারপরে আর কিচ্ছু নাই। আমরা তার কাছে শিখছিলাম, মানে আমি মূল কথাটা যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরিবার নাই, মা বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন একক। এবার আল্লাহ নবী জানায় দেয় ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলতেছে আল্লাহর কোনো পরিবার নাই, মা বাপ নাই, মা বাপ ছাড়া পরিবার হয় কেমনে? মা বাপ ছাড়া, সন্তান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই, কেউ দেয়ও নাই, পরিবারটা হইল কই? আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাকতে বলতেছেন ও বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আবার কাউকে তিনি জন্ম দেয় নাই। আল্লাহর কোনো পরিবার নাই, আমরা এটাই জানতাম, কিন্তু আপনি নবী বলতেছেন আল্লাহর একটা পরিবার আছে। এখন এই পরিবারটা কোথায়? কারা কারা আল্লাহর পরিবার আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবী জানায় দেয় ও আবু হুরায়রা, তুমি প্রশ্ন করেছো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তো বলেছেন তার কোনো পরিবার নাই, তার মা বাবা নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের কথা বলেছেন ও আবু হুরায়রা শুনে রাখো, হুম আহলুল কোরআন হুম আহলুল খাসসা, যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায় এরাই হচ্ছে আল্লাহর পরিবার, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিবার বলে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, মানে যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা করায়, কোরআনের ধারক বাহক যারা হয় তারা আল্লাহর পরিবার হয়ে যায়। আল্লাহ নবী জানায় দেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী জানায় দেন ও আবু হুরায়রা, আল্লাহর পরিবার হচ্ছে যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়, এরা হচ্ছে আল্লাহর পরিবার। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আবু হুরায়রার মাধ্যমে আমি নবী জানায় দিলাম, যারা নাকি কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তাটাকে সহজ করে দেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত থাকেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন কারীম শিক্ষা করার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিবার বলেছেন। আমরা জানি পরিবার মানে একটা ঘরে যারা থাকে, যারা বড় বসবাস করে,
কোরআনুল কারীমের শিক্ষক দারক বাহক তারা আল্লাহর পরিবার। কিন্তু পরিবার আমরা তো জানি আমরা ঘরে থাকি, আল্লাহ পরিবার নিয়ে করি থাকবো। আল্লাহর নবী জানায় দেয় মৃত্যুর জান্নাত, যারা আল্লাহর পরিবার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে একত্রে পরিবার বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী জানায় দেয় যখন কোন মানুষ কোরআনুল কারীম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, কাফি জাওফিল মা ওয়া হাত্তা আল-হাইতানু ফি জাওফিল মা ওয়া হাত্তা আন-নামলাতু ফি যুফরিহা। আল্লাহ নবী জানায় দেয় কোন মানুষ যখন কোরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী জানায় দেয় মাছ পানির নিচের তলদেশের বসবাসকারী মাছগুলো তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় দেয় কোন বান্দা যখন কোরআনুল কারীম শিক্ষার জন্য বের হয়ে যায়, ওয়া হাত্তান নামলাতু ফি যুফরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত ওই মানুষটার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী জানায় দেয় দুনিয়াতে যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআনের সঙ্গে লেগে থাকে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দুনিয়াতেই বড় পুরস্কার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কোরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে কাউকে ইজ্জত দেন, সম্মান দেন। যেমনটা আবু বকরকে দিয়েছেন, ওমরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম একটা সময় ছিল জাহেলি যুগের মানুষ, এমন কোনো পাপাচার নাই যা তিনি করে নাই। কিন্তু আল্লাহ নবী জানায় দেয় এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সত্যের যুগের মানুষ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো খারাপ কাজ নাই যা সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে করে নাই, কিন্তু কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাই জীবিত থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানি আশারায়ে মুবাশশারা মানে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত জীবিত থাকা অবস্থায় আল্লাহ নবী নাম ধরে বলছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এভাবে দশজন সাহাবায়ে কেরামের নাম বলেছেন। এই মানুষগুলো তো আমাদের মতো রক্তগন্ধে মানুষ ছিল, তাই না? তাদের শরীরটা যেমন আমাদের শরীরটা তেমন, কিন্তু কোরআনুল কারীমের মাধ্যমে তারা কেমন হয়ে গিয়েছিলেন? দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি নিয়েছেন। দুই নম্বর হাদিসের পরের শব্দ ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলেন ওয়া ইয়াদাউ, যে এটাকে মেনে নিবে না মানে শেখার চেষ্টাও করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আখারিন মানে শেষ করে দিবে। কি শেষ করে দিবে? আখিরাত তো বাদ দেন, আখিরাত তো পরে। আবু জাহেল বা সাইবা ফেরাউন নমরুদ ওরা আখিরাত আছে, যাই করে সরাসরি জাহান্নাম। এবার ব্যাখ্যাটা বললেন আখারিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গিয়েছে। ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালাম, যারা এটাকে শেখার জন্য চেষ্টা করলো না, ঘর থেকে বের হলো না, চেষ্টাও করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এটার অর্থ বোঝাতে চাচ্ছেন মানে সে আল্লাহকে ভুলে গিয়েছে। এটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দুইটা জিনিস দিবেন, আখারিন পেরেশানি দিয়ে দিবেন। দুই নম্বর, তাকে সমাজে দেশে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে দিবেন। কেন? কারণ কোরআন না শিখার ফলে তার ভিতরে ব্রেক নাই, কখন কোন জায়গায় কিরা কইতে হয় কোনটা বলতে হয় সে জানে না। না জানার ফলে একটা সময় না একটা সময় তার জন্য ধ্বংস অনিবার্য হয়েই থাকে। সুতরাং আমরা এই কোরআনুল কারীমকে শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অল্প অল্প হোক, 1 মিনিট হোক, সবচেয়ে 1 মিনিট একটা উদাহরণ দিই। আপনারা বলতে পারেন হুজুর আমরা ব্যবসা করি, কাজকর্ম করি, সময় পাই না। আপনার সাইডে বড় ব্যবসায়ী একজন আছে, বাংলাদেশে একটা গ্রুপ আছে মিনিস্টার গ্রুপ, নাম হচ্ছে মিনিস্টার গ্রুপ। টিভি ফিরিজ আছে না, এই মিনিস্টার গ্রুপের শেয়ারে 3 জন, এর মধ্যে একজন আমার ছাত্র। আমি জীবনে উমরা করছি 2 বার, তার সাথে সেই আমার নিয়ে গেছিল। তার নাম হলো সোহেল রানা। সোহেল ভাই অনেক কাছের মানুষ। ওনারে হুজুরে একটা কথা জিজ্ঞেস করছিল যে সোহেল ভাই আল্লাহ আপনার টাকা পয়সা দিছে, সব দিছে, আলহামদুলিল্লাহ, নাম বলে তো আল্লাহ দিছে, তাই না? সুস্থ রাখছে, তাই না? শুধু একটা কথা বলছে, ভাই আল্লাহ আপনার সম্পদ দিছে, টাকা দিছে, সম্মান দিছে, ইজ্জত দিছে, সব দিছে, আল্লাহ তো আপনার কোরআনটাও দিছে, আপনি কোরআনটা পড়তে পারেন। তখন সে বলতেছে হুজুর আমি তো পারি না। এবার হুজুর বলতেছে কি আমাদের মানে যদি আল্লাহ আপনার একটু দি পড়ে, সোহেল তোরে আমি দুনিয়া সব দিছি, কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই শুধু আমার একটা কথার জবাব দে। সেটা হচ্ছে দুনিয়াতে আমি কত মানুষের না খাওয়াই রাখছিলাম, কত মানুষের কত কষ্ট দিছিলাম, তোরে এত কিছু দিছিলাম, তুই কোরআনটা কয়দিন করছিস, আপনি কি জবাবটা দিবেন আমাদের মন্ত্র? এই লোক ওখান থেকে আমাদের আনন্দ করে বাইরে গেছে, কোনো কথা বলে মসজিদে সকল সম্মানের সামনে। পরের দিন একটা হুজুর কোরআন শরীফ শিখতে, কেমনে শিখবেন?
হুজুরকে আমার তো সময় নেই। এবার হুজুর বলতেছে আপনি একটা ছাত্র, এই ছাত্রের কাছে শিখবেন। কে আপনার উস্তাদ? ছাত্রের কাছে শিখতে তো লজ্জা নাই, কারণ হে তো এটা আপনার উস্তাদ। পারবেন তো হুজুর? পারবেন। আমার কাছে আসছে 8 মাস এসারের নামাজ পড়িয়া একটা গ্রুপের এমপি। আপনি কি মনে করছেন আমি আমার সাথে মনে করছি তার কম? একটা গ্রুপের এমপি কিন্তু ইচ্ছা করছে শিখবো। এসারের নামাজের পরে দুনিয়ার যত বড় মিটিং আছে করতো না, 1 ঘন্টা সময় এসার নামাজ আমি করতাম। কইরা আমার সাথে বসতে 1 ঘন্টা মোবাইল চাইলেন, সব চাইলেন, সবাই বাইকেরা দিয়া আমার সামনে বসছে। 8 মাসে সে কায়দা শেষ করে আমার শেষ করে কোরআন শরীফ শিখছে। যেদিন সে দেখা করছে আমার সামনে দাঁড়ায় বলছিল, হুজুর আমার কাছে মনে হইতেছে এতদিন যা করছি সব দিনটা এটাই হচ্ছে আসল শান্তি। সুবহানাল্লাহ। এই বেলায় এক পাড়া বইলে আমার বলছিল, হুজুর কি নিবেন? পরে যে আমার মোটা করাইছিল। তো ওই পাড়ায় যদি পাকতেছে ব্যস্ত লাগা দাঁড়া পারবো না ইনশাল্লাহ। অল্প অল্প করে সময় সবচেয়ে এটাও যদি না পারেন, এই মহল্লা থেকে অনেকদিন যাবত জামাত তৈরি করা হয় না বা জামাতে যাওয়া হচ্ছে না, আপাতত এটা হলেও 3 দিনের জামাত একটা রেডি করে তৈরি করে অথবা যে যেভাবে পারেন কোরআনুল কারীম শেখা বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।